আল্লাহ নিরাকার। আল্লাহ কি নিরাকার? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি, যদি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যাদেরকে মনে করি, তার বিশ্বাস হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, যত বড়ই আলেম হোক না কেন, এই বিশ্বাসটা কি ঠিক আছে? তাহলে তার যত আমল এগুলো টিকবে? আমরা তো হাদিস জানি, ইন্নামাল আমাল বিন্নিয়া, সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে? ইমানের উপরে, ইমানের উপরে, নিয়াতের উপরে। মা মানান নিয়া, নিয়াতটা কি? কেন ওই জায়গায় গেলাম আমি? নিয়াতের মূল অক্ষর হলো নুন ওয়াও ইয়া, নাওয়া। নুন ওয়াও ইয়া, নাওয়া মানে বীজ। কি? বিচি। বিচি বুঝেন তো? বিচি, কাঁঠালের বিচি, আমের কি আঁঠি, আর কিনতে গেলে কি বীজ, সব মিলে কি একই, তাই না? বীজ। আপনাদের দেশে এরকম কোনো ঘটনা আছে যে কাঁঠালের বীজ থেকে, বিচি থেকে আমের গাছ বের হয়েছে? কোথাও হয়নি। আর নারকেল থেকে আমের গাছ হয়েছে, এরকম আছে? আর ওইরকম কেন ল্যাংড়া আম থেকে কখনো ফজলি আম হয় না? হয়? আল্লাহ পারেন। হয়েছে আপনার এলাকায়? বললেন যে আল্লাহ পারেন, হয়েছে কিনা সেটা বলেন। দেখছেন? হ্যাঁ, বাস্তবে কোনো হবে না। আঁঠি থেকে, যেমন ধান বুনেছেন, সেখান থেকে সরিষা হয়েছে, এরকম আছে? সম্ভাবনা আছে? এইটা এমন একটা উদাহরণ দিচ্ছেন, বিশ্বাস যেটা ওইটাই কাজে বাস্তবায়িত হবে। আরেকটা জিনিস খুব ভালো করে শুনেন, 4229 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবআসুন নাস আলা নিয়াতিহিম, কিয়ামতের মাঠে তাকে ওইভাবেই উঠানো হবে যে নিয়াতের উপরে সে মারা গেছে। ইউহশারুন নাস আলা নিয়াতিহিম, মানুষকে জমা করা হবে কিয়ামতের মাঠে যে নিয়াত, যে অবস্থা সে কি মারা গেছে। হাদিস বিশ্বাস করেন তো? এখন আপনার বিশ্বাসটা যদি এরকম থাকে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিয়ামতের মাঠে এইভাবেই কি উঠতে হবে। আপনি আমার সম্পর্কে খারাপ আকীদা পোষণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফি মুমিন মা লাইসা ফি আসকানাহুল্লাহু রিদগাতাল খাবাল। কেউ যদি কোনো মুমিন সম্পর্কে এমন কথা বলে বা এমন ধারণা করে যেটা ওই মুমিনের মধ্যে নাই, আল্লাহ তাকে রিদগাতাল খাবাল, জাহান্নামে পোড়ার কারণে যে রক্ত, পুঁজ, ঘাম, গোস্ত এবং জাহান্নামীদের পেশাব পায়খানা বের হয়ে একটা খাবাল নামক সমুদ্রে জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ব্যক্তিকে ওই সমুদ্রের মধ্যে ডুবন্ত অবস্থায় রাখবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খেয়াল করেন, আমি মারা গেলাম কিন্তু আপনার সম্পর্কে আমার খারাপ ধারণা, ওই খারাপ ধারণা নিয়েই আল্লাহর কাছে কি, এর নাম ঈমান। খেয়াল করেন, যেটা ঢুকবে এইটার দ্বারা হয় আপনার মুক্তি হবে, না হলে কি হবে, ধ্বংস হবে। জটিল জিনিস, কিন্তু এই জায়গাটা জটিল, খুবই জটিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে বলছেন, লা ইয়াস্তামিউ ফি কলবি ইমরিইন আল কুফরু ওয়াল ঈমান। কখনো একজন মানুষের অন্তরে কুফর এবং ঈমান দুইটা এক জায়গায় হয় না।
ওয়াল আমানা ওয়াল খিয়ানা, খিয়ানত এবং আমানত কখনো এক জায়গায় হয় না। আল কিযবু ওয়াস সিদক, সত্য এবং মিথ্যা কখনো এক জায়গায় হবে না। কঠিন জিনিস একটা। তা আমি বুঝাতে চাচ্ছি, এই ঈমানটা যতদিন ফ্রেশ না হবে, আপনার কোনো কর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমান যুগে যেমন আমরা শুধু সালাত নিয়ে পাগল, কি নিয়ে? সালাত নিয়ে পাগল, কিন্তু আকীদা ঠিক নাই। কিয়ামত পর্যন্ত যদি এই আকীদা নিয়ে নামাজ পড়ে, যার উদ্দেশ্যে পড়ছি তাকেই চিনি না। আমরা বলি আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। আল্লাহর সিফাত আছে না নাই? আল্লাহর হাত আছে, তার মতো আল্লাহর মতো চোখ আছে। আগে এইটা করেন, আগে কি এই বিশ্বাসটা জরুরি। এখন একজন ব্যক্তি ৯৬ বছর যাবৎ বুখারী পড়াচ্ছে। কয় বছর? ৯৬ বছর বা ৭০ বছর। কিন্তু ওই লোকটার ছোট্ট আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। ফায়সালা কি দেবেন? ৯৬ বছর বুখারী পড়ানোর কোনো মূল্য আল্লাহর কাছে আছে? আল্লাহকেই চিনে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী মুআবিয়া সুলামি রাদিয়াল্লাহু আনহু, ৫৩৭ নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আমার একটা ছাগল হারায় দিয়েছে, একটা বাচ্চা মেয়ে ছাগল হারায় দিয়েছে। তা ছাগল হারানোর কাছে আমি তাকে এক থাপ্পড় দিয়েছি। সাহাবী নিজেই বলছেন ফাআযযামা যালিকা আলাইয়া, আল্লাহ রাসূল বিষয়টা খুব কড়াভাবে দেখলেন যে তুমি একটা ছাগল হারাই দিল, তো বাচ্চাটাকে মারলে কেন? আমরা হলে কি করতাম? মারতাম তো মারতাম, ও চাকরি শেষ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন মারলে? সাথে সাথে বলছেন যে আফালা উতিকুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি তাকে আজাদ করে দেব, আর রাখবো না, ও মুক্ত হয়ে যাবে, জীবনযাপন করবে, আমি তাকে আর চাকরানি দাসী রাখবো না। তাহলে রাসূল বললেন যে ঠিক আছে, ফাতিনি বিহা, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবী বলছেন আমি নিয়ে গেলাম, ফাআতাইতুহু বিহা, আমি তার কাছে তাকে নিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, খেয়াল করেন গুরুত্বপূর্ণ কথা, জিজ্ঞেস করলেন প্রথম কথা আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? তো এই মহিলা চাকরানি বাচ্চা মেয়েটা জবাব দিচ্ছে ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। ২ নম্বর প্রশ্ন মান আনা, আমি কে? তখন বলছে যে আনতা রাসূলুল্লাহ, আপনি কি? আল্লাহ রাসূল। এই হাদিস থেকে বোঝা গেল এই মৌলিক ২টা জিনিস সম্পর্কে আগে বেশি জানতে হবে, আল্লাহ সম্পর্কে, আর যাকে দেখে যার অনুসরণে আল্লাহর ইবাদত করব তার সম্পর্কে। এই কথা বলা মাত্র আল্লাহ রাসূল বললেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, তাকে তুমি আজাদ করে দাও, বাচ্চাটি একটা মুমিন বাচ্চা। বলেন আলহামদুলিল্লাহ। মেয়েটি মুমিনা, কত সুন্দর সার্টিফিকেট দিয়ে দিলেন, আর কিচ্ছু জিজ্ঞেস করলেন না তাকে তুমি নামাজ পড়ো কি না, জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করেনি। তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, কোন গোষ্ঠীর? শুধু 2টা প্রশ্ন, আল্লাহ কোথায়? বলে দিলে আল্লাহ আসমানে। 2 আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনার রাসূল। তাহলে এই বাচ্চা মেয়েটা আল্লাহকেও চিনে, রাসূলকেও চিনে। বলে দিলেন ওকে আজাদ করে দাও, ওকে আর দাসী হিসাবে রাখার দরকার নাই। খেয়াল করেন, তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে আগে কোনটা জানতে হবে আমাকে, তাই না? না হলে বাংলাদেশের মাদ্রাসার অভাব আছে, আলেমের অভাব আছে? অভাব নাই। মসজিদের অভাব আছে, ইমামের অভাব আছে, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহকে না চিনার কারণটা কি?
উত্তর দেন। আপনি যার উদ্দেশ্যে সব ইবাদত করবেন তাকেই চিনেন না, তার সম্পর্কে ভুল ধারণা। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। আস্তাগফিরুল্লাহ। লা ইউত্তাখাযু ইমামা ওয়া লা ইউসাল্লা খালফা। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। একবারে পরিষ্কার জবাব, পরিষ্কার। এরপরে বলছেন তাকে ইমাম বানানো যাবে না, তাকে ইমাম বানানো যাবে না, এবং তার পিছনে সালাত পড়া যাবে না। বরং কি, বাল ইয়াজিবু আলাল মাসউলিন, যারা মসজিদের দায়িত্বশীল আছে তাদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, এই ইমামকে বিতাড়িত করা, বহিষ্কার করা। এবার দ্বিতীয় পয়েন্টে আসি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের ধারণা কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি সালাতের জন্য অনুসরণীয়, না সব ক্ষেত্রে? সব ক্ষেত্রে। তাহলে প্রথম বলি, আমরা এই দেশের মানুষ বিশ্বাস করি অধিকাংশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। অধিকাংশ মানুষ বিশ্বাস করে। 2 নম্বর বিশ্বাস করে যে নবী মরেইনি। নবী কি মরেইনি। বাংলাদেশের অধিকাংশ মানুষ নবীকে এইভাবে চিনে। 3 নম্বর, যে কোথাও মিলাদ মাহফিল হলে তিনি সেই জায়গায় সরাসরি হাজির হন। বলেন নাউজুবিল্লাহ, বলেন একটু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন, যে নবী আমাকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবেন, সেই নবীর সম্পর্কে আমার আকীদাগুলো কি? ভুল, কুফরি আকীদা। একজন নবী সম্পর্কে আমার আকীদা হলে এই রকম, তাহলে আমার তাহাজ্জুদ আল্লাহর কাছে যাবে? যাবে না। আরেকটা, শুধু মনে করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে অনুসরণ করার জন্য, ব্যবসার ক্ষেত্রে মুহাম্মদকে অনুসরণ করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে আমি অনুসরণ করি সুদী অর্থনীতি, তাই না? আচ্ছা, রাজনীতির ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করা যাবে না। কাকে অনুসরণ করতে হবে? কার্ল মার্ক্সকে, মাও সেতুংকে, অথবা আব্রাহাম লিঙ্কনকে, তাই না? খেয়াল করেন কিন্তু। আর রাষ্ট্রনীতির ক্ষেত্রে কাকে? ফেরাউনকে অনুসরণ কাকে করতে হবে? ফেরাউনকে। খেয়াল করেন, এই যে দ্বিমুখী নীতি মসজিদের মধ্যে থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, আর মসজিদ থেকে বের হলেই কাকে মানি? ইবলিসকে মানি, তাই না? সুদী অর্থনীতি, বস্তুবাদী শিক্ষানীতি, আর কি রাজনীতি, কি স্বৈর রাজনীতি, তাই না? ফেরাউনি রাজনীতি, ফেরাউনি অর্থনীতি, কারুনি অর্থনীতি। খেয়াল করেন, একজন মুমিন তাকে বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষেত্রে আমার আদর্শ, অন্য কোনো ব্যক্তি না। কথা বোঝা গেছে? এখন আপনি যদি মারা যান, সালাতের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন, রফুল আযান করেন, বুকে হাত বাঁধেন, জোরে আমিন বলেন, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে যেগুলো করেন, এগুলো একটা মুহাম্মদের নীতি না। তাহলে বড় মুনাফিককে? বিধর্মীরা না আমরা? দলিল কি? দলিল কি? একটা জিনিস বলার জন্য এতক্ষণ কথাগুলো বললাম, সেটা হলো, খেয়াল করবেন,
যাই করেন মিশ্রণ করবেন না, ফ্রেশ করবেন। একটা 3টা শব্দ বলবো, আপনারা মুখস্থ রাখার চেষ্টা করবেন। 1, আত-তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ হলো একমাত্র ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। 2, আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ হলো দ্বীন মানতে হবে একটা, সেটা কি? ইসলাম। আর এটাকে কারোর সাথে মিক্সচার করা যাবে না। 3, আত-তাওহীদ ফির রিসালা, রিসালাতের ক্ষেত্রে একজন ব্যক্তিকে মানতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সাথে কাউকে অ্যাড করা যাবে না। কিন্তু আমরা আজকে এক আল্লাহর ইবাদত করতে গিয়ে কি কি করছি? কি চমৎকার ব্যাপার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন আমরা এক আল্লাহকে মানব, কিন্তু এর সাথে একজন ব্যক্তি মসজিদও সেজদা করে, আবার মাজারও সেজদা করে, তাই না? কবরও সেজদা করে। এক থাকলো না মিক্সচার হয়ে গেল? মিক্সচার হয়ে গেল। মক্কাতেও যাই, মন্দিরেও যাই, যাই না? মক্কাতে যাই, মন্দিরেও যাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করেন, গতকাল রাত্রিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার সাথে তো অনেক দিন ছিলাম, 3 মাস 22 দিন একসঙ্গে ছিলাম। তার বক্তব্য শুনে আমি হতবাক হয়ে গেলাম যে কতদিন আগে এই বর্তমান মন্দির পূজার বিরুদ্ধে যে বক্তব্য রাখছেন, একবার গলা ফাটায় বক্তব্য রাখছেন তিনি। মানে এই ভাষাটা বলেছেন, মন্দির আর মক্কা কি এক জায়গা? মসজিদ আর মন্দির কি এক না? একজন মুসলিমের মাথা নত হবে আল্লাহর সামনে মসজিদে, মক্কায়, কিন্তু মন্দিরে নত হবে না, মাজারে, কবরে, খানকায়, পীরের সামনে নত হবে না। এই যে মিক্সচারটা হয়ে গেল, কি হয়ে গেল? মিক্সচার হয়ে গেল। 2, আমি একটা আয়াত বলছি, আপনাদের বললাম না বড় মুনাফিক কারা, বড় কাফের কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াকুলুনা নুমিনু বিবাজ ওয়া নাকফুরু বিবাজ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। 150 151 নম্বর আয়াত, সূরা নিসা। আল্লাহ বলছেন তারা বলে আমরা কিছু নেব আর কিছু কি বাদ দেব, আর এই দুইটা মিলে কিছু কাটছাট করে সুন্দর একটা পথ তৈরি করব। বর্তমান বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই তালটাতে আছে, তাই না? হ্যাঁ, বর্তমান এই যে তত্ত্বাবধায়ক সরকার যাকে আপনারা বসাইছেন, তাই না, যাকে আপনারা বসাইছেন, তারা সুন্দর একটা পলিসি তৈরি করছে। জুলাই সনদ বলেন, সংবিধান বলেন, ওই যে সংস্কার কমিশন জমা দিয়েছে যেটা, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো এখন কুদতিছে, কোথা বুঝেন তো? কি করলাম, কাদের দায়িত্ব দিয়েছিলাম? আজকে প্রতিদিন শিরোনাম দেখবেন, শিরোনাম দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকার, কি বলে, ওই অন্তর্বর্তীকালীন সরকার আর এই কি সংস্কার কমিশন জাতির সাথে প্রতারণা করেছে। আজকে শিরোনাম দেখবেন, কেন জানেন? এরা জাতি আলাদা, যারা রাষ্ট্র সংস্কার করতে গেছে এরা কি জাতে আলাদা। কেউ বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে না, ইসলাম তো দূরের কথা, ওরা সব বিশ্বাস করে ইন্ডিয়া, আমেরিকা, ব্রিটেন, এই লুচ্চাপুনা সংস্কারকে তারা বিশ্বাস করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন আজকে রাজনৈতিক দলগুলো মাথায় এক থাবা, পাছায় এক থাবা দিচ্ছে? কি জন্য? আপনারা তো বসাইছিলেন, একটা সমিতি বসাই দিয়েছিল না? সমিতি বুঝেন তো? শোনেন, এখন তারা চাচ্ছিল কি, এমন একটা সংবিধান তৈরি করব, টুপিওয়ালাও খুশি থাকবে, আর কি মুসালাও খুশি থাকবে, শিক্ষিত লোকেরা খুশি থাকবে, ইসলামপন্থীরা খুশি থাকবে, দাঁড়িয়ালারা খুশি থাকবে, কেউ চিৎকার করবে না। এমন একটা জিনিস জমা দিছে, এমন একটা জিনিস জমা দিছে যেটা বাংলাদেশে চলার কোনো অবকাশ নাই। খুশি করতে গিয়ে
আর আল্লাহ বলছেন এর পরের ভাষাটা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা দুইটা মিক্সচার করে পথ তৈরি করতে চায় এরাই হলো অরিজিনাল কাফের, ফ্রেশ কাফের। অরিজিনাল বুঝেন তো? হ্যাঁ, নির্ভেজাল বুঝেন তো? ফ্রেশ, কোনো ভেজাল নাই এদের কুফুরিতে। কে বলছেন? আল্লাহ বলছেন। এই জন্য বিধর্মীরা অরিজিনাল কাফের না। যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর সঙ্গে আরেকজনকে অ্যাড করেছে, ইসলামের সঙ্গে আরো কিছু অ্যাড করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মানতে পারেনি, মানছে পীর, ফকির, গৌস, কুতুব, ইমাম, মুর্শিদ, তারপরে কি আবদাল, এদেরকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি করেছে? মিক্সচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই ব্রেনটা দিয়েই কাজটা করেছে, মিক্সচার করেছে, তারাই হলো প্রকৃত কাফের। তাহলে বলেন তো, যারা মুশরিক তারা মুশরিক, যারা কাফের তারা কাফের, তাদের কাজ করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলার কারণটা কি? কারণটা হলো এরা মানলে এক আল্লাহকে মানবে, কিন্তু এক আল্লাহর সাথে আরেকটা কি করেছে? আচ্ছা, বিধর্মীরা কি আল্লাহকে মানে? শোনেন, আচ্ছা, আবু জাহাল কোনোদিন কি আল্লাহকে সেজদা করেছে? কোন রেকর্ড আছে? আল্লাহকে কোনোদিন মানছে? আবু লাহাব, উতবা কোনোদিন মানছে না। আমি মনে করি ওরা অনেক ভালো আমাদের মতো মুনাফেকের চেয়ে, ওরা অনেক ভালো। কারণ ওরা কোনো কাবায় সেজদা দেয়নি, কোনো দিনই না, রেকর্ড নাই। আর আমরা এমন মুনাফেক, আল্লাহ এমনি বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কারণ আল্লাহকে অপমান করেছে, নবীকে অপমান করেছে, দ্বীনকে অপমান করেছে। তাহলে বিশ্বাসের ক্ষেত্রেই আমরা ইমানদার থেকে কি হয়ে গেছি? আউট হয়ে গেছি, ইমান নষ্ট হয়ে গেছে। আমার কথাগুলো আপনারা বুঝবেন ইনশাল্লাহ আরো 5-7 বছর পরে, এখন বুঝবেন না। আগে 5 বছর গালি দেন, তারপরে বুঝবেন ইনশাল্লাহ। আগে গালি দেন 5 বছর। এই বাংলাদেশে আমরা মুসলিমদেরকে, এই যে শেখ যে বললেন, অধ্যক্ষ আব্দুল মামুন সাহেব বললেন যে মানে এই মুসলিমদেরকে যদি একটা নীতির উপরে জমা করতে পারতাম, আমরা তালেবান পন্থী না। তালেবানের আকীদা খারাপ, তালেবানের সুফি আকীদায় বিশ্বাসী, ওরা মাজার পূজারী। কথা বোঝা গেছে? ওরা মাজার পূজারী, কবর পূজারী, ওরা সুফিবাদে বিশ্বাসী। সুফিবাদ মানে সব কিছুকে আল্লাহ মনে করে, তারা সব কিছুর মধ্যে আল্লাহ বিরাজমান, নাউজুবিল্লাহ। তালেবানে বিশ্বাস নেই, কিন্তু তাদের নীতি একটা, শুনে নেন, তারা আমেরিকার কাছে আপোষ করেছে? করেনি। তারা কিন্তু একাট্টা, আমেরিকা তাড়াই দিয়েছে তাদেরকে, আর একটা সরকার বসাইছে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, এরপরেও আমেরিকার কাছে কি করেনি? আপোষ করেনি। তারা টিকে আছে, মরেছে কিন্তু টিকে আছে। এখন আফগানিস্তানে ক্ষমতায় কারা? তালেবানরা। যদিও আপনারা জানেন আহলুল হাদিসের মসজিদগুলো তালেবানরা বন্ধ করে দিছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিছে। এই যে আমাদের দেশে এই মরহুম হাসেনা চলে যাওয়ার পরে যতগুলো মসজিদ ভাঙছে, আগেও ভাঙছে, কিন্তু মসজিদ ভাঙ্গার তীব্রতা বেড়ে গেছে এই কয়েকদিনে বেশি। বুঝেন না কথা? কেন বলেন তো দেখি? এটা খুব দুঃখজনক। মসজিদ তো ভাঙছে, আর আপনাদের মতো পছন্দনীয় ভাইরাস বক্তাগুলো একটাও বলে না এই মসজিদ ভাঙাগুলো ঠিক না। মন্দির ঠিকই পাহারা দিচ্ছে, আবার মসজিদ আবার কি ভেঙে দিচ্ছে। কথা খেয়াল করেছেন আপনারা? কিন্তু কোন ভাইরাস বক্তা, কোন ইসলামী দলের নেতা বলেনি যে মসজিদ ভাঙ্গা যাবে না, মসজিদ তোমরা ভাঙ্গো না, একজনও বলেনি। আমরা যদি ওই নীতির উপরে থাকতাম যে মক্কায় যে ইসলাম নাজিল হয়েছিল, মদিনায় যে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন, ওর উপরে একমত হলে, সবাই একমত হলে, আজকে এই দাদা ইউনুসকে ক্ষমতায় বসানো লাগতো না, বড় আলেম ক্ষমতায় বসতো আজকে। কিন্তু আমরা পারিনি তো। আর এখন টুপিওয়ালারা যে মারামারি শুরু করেছে,
তাতে হাসেনা আসতে বেশি দিন সময় লাগবে না। যারা বিপ্লব করেছেন না আপনারা, এই রাজনৈতিক দলগুলো এরা সুফল বহন মানে ভোগ করছে। ওরা চিন্তা করেনি যারা সংগ্রাম করে রক্ত দিয়ে আজকে যারা বেঁচে আছে তাদের লাশও পাওয়া যাবে না, কবরও পাওয়া যাবে না ভবিষ্যতে, যে কামড়া কামড়ি শুরু করেছে এরা, তাই না? পাওয়া যাবে মনে করেন আপনারা? কখনোই পাওয়া যাবে না, অত সহজ না। ওই বদলা নিবেই যে মহিলা 40 বছর পরে বহু মানুষকে ফাঁসিতে ঝুলাইছে, ঝুলাইনি? নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলাইছে, কিছু করতে পারেননি আপনারা। ওই কি করতে পেরেছেন? আমাদের আবার উল্টা বলেন যে আপনারা কখন মন্ত্রী হবেন, কখন এমপি হবেন, কখন রাষ্ট্রপতি হবেন। আমি বলি আপনারাই হন, আমাদের শান্তি দিন। আপনারা হয়ে কি করেছেন? এক বিএনপি নেতাকে বললাম, বহু তো মন্ত্রিত্ব করেছেন, মন্ত্রী ছিলেন, কি করলেন আপনারা? 80 বছরে একটা মহিলাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাবেন, সেটাই পারলেন না, তো কি কাটা সেলাই করেছেন আপনি? কথা বুঝতে পারলেন না? একজন জামাত ইসলামের এক ভাইয়ের সাথে আমার খুব পরিচিত, তিনি বড় আলেম, তাকে আমি বললাম হাসতে হাসতে, এত বড় টাকা টাকা ব্যক্তিকে ফাঁসির কাজটা ঝোলালো, তা আপনার এত দাপট দেখায় কি লাভটা করলেন বলেন তো দেখি। আমি বলেছি যদি আপোষ না করে একটা রাস্তায় দাঁড়া থাকা যেত, আজকে কোনো বাংলাদেশের দল থাকতো না, ইসলামী রাষ্ট্রে থাকতো, এটা আমার বিশ্বাস। আর ওই জায়গায় রহমত হবে, ওই জায়গায় রহমত হবে। আমি আজও বলছি, শোনেন, বাংলাদেশে বেশি সময় থাকছে অনির্বাচিত শাসক, তাই না? অনির্বাচিত না? এরশাদ কয় বছর ছিল? নির্বাচিত ছিল। জিয়াউর রহমান কয় বছর ছিলেন? নির্বাচিত ছিল। ফখর উদ্দিন ছিল নির্বাচিত। আর আপনাদের যে আগের চলে গেল, যে এখন দিল্লিতে ঘুমাচ্ছে, আরামে নাক ডেকে ঘুমাচ্ছে, নিরাপদে চলে গেছে, কয় বছর ছিল? শোনেন, এগুলোকে নির্বাচন হয়েছিল? কাকে শিখেন? সব মিলে যোগ দেন তো। এই যে আজকে 50-51 বছর হয়ে গেল বাংলাদেশ, এই 51 বছরের মধ্যে কয় বছর নির্বাচিত সরকার ছিল? ছিল বেশি ছিল কি? এখন যেটা আছে এটা, এখন যেটা আছে এটা কারেন্ট, একবার নগদ নগদ তাজা, এটা কি নির্বাচিত? বলেন। তারপরে লজ্জা করে না? বাংলাদেশের মানুষের মানসিকতা ওই রকমই, ভালো ব্যক্তি যে চালাবে তাকেই তারা সুযোগ দিবে, ইসলামপন্থী বেশি, কিন্তু আমাদের পরিচালনা করছে গুটি কয়েক নাস্তিক, এই শয়তান। এই শয়তানদের কারণে আমরা রাষ্ট্রীয় ভূমিকা রাখতে পারছি না। আর কারণ হলো এই নাস্তিক শয়তানগুলো মৌলবীদের টাকা দিয়ে কিনে নেয়। কি দিয়ে কিনে নেয়? টাকা দিয়ে কিনে নেয় মৌলবীদেরকে। এই জন্য মৌলবীরা ঐক্যবদ্ধ হচ্ছে না। কালকে এক কথা বলছে, আজকে আর এক কথা বলছে, বলছে না? হেফাজতের মুখে আপনি ইয়া দেন তো, একটু টেপ মারাতে পারেন কিনা? হেফাজত বিশাল শক্তি, একটা বিশাল শক্তি, যান টেপ মারেন, মুখে টেপ মারেন। কি বলছে সরাসরি? চরমুনের মুখে টেপ মারে, তার ভাষাগুলো কি? আর ঐক্যবদ্ধ হবে? আচ্ছা, এর এই কামড়া কামড়ি করতে গিয়ে যদি মারা যান তাহলে কি হবে? যদি মারা যান তাহলে কি হবে? আপনার ধান্দা ছিল এটা যে আমি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কি সবকিছু ঠিক করে দেব, তাই না? তার আগে মারা গেলে? দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, আমরা কাউকে মিশ্রণ করতে চাই না, আল্লাহর সাথে চাই না, রাসূলের সাথে কাউকে মিশ্রণ করতে চাই না, ইসলামের সাথে চাই না। আমরা একটা পথের উপরে টিকে থাকবো। 53 বছর পরে, 53 বছর পরে সিরিয়াতে শাসক আসছে। কয় বছর? তা আপনি এর পরেও এই মোহাম্মদ সারা কারোর সাথে কি আপোষ করেছে? কারোর সাথে আপোষ করেনি। কতজন আজকের প্রেক্ষাপটে বলতে চাই, সংক্ষেপ আলোচনায় বলতে চাই, আমরা
ঈমান নষ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা ইবাদত যতটুকু করব ততটুকু কি খাঁটি, আর অতটুকুটাই আমরা জান্নাত পেতে চাই। কিন্তু ওই যে বেশি ইনকাম করতে গিয়ে হারাম ইনকাম করা, এটা হালাল না হারাম? বেশি ইনকাম করতে যাচ্ছেন কিন্তু হারাম খাচ্ছেন। কিন্তু অল্প ইনকাম করেন, হালাল খান, কোনটা আল্লাহর কাছে পছন্দ? একজন লোক দান করেছে 1 টাকা হালাল, আর একজন লোক দান করেছে 1 কোটি টাকা কিন্তু সুদের টাকা, কোনটা কবুল হবে? আমরা তো বুঝাতে পারিনি আপনাদেরকে। আল্লাহ চানকে যে হাদিসটা বলেছি, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ কোন আমল কবুল করেন না যেটা খালেস, ওইটা কবুল করেন। খালেস মানে কি? লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য ফ্রেশ আমলটা আল্লাহ কি করেন? কবুল করেন। আর আমলে নেকিতে আল্লাহ বারাকা দান করেন। কি দান করেন? আজকে যেহেতু সময় নাই, আমি একেবারে সংক্ষেপ করছি। তাওহীদের মর্যাদা কত এটা বলতে চেয়েছিলাম, আমি আজকে সেটা আলোচনার আগালাম না। আপনারাও ক্লান্ত হয়ে গেছেন, আপনারা শেষ করুন। আর 5 মিনিট বলেন, উনি আসতেছেন। রাহুল আসতেছে, চিন্তা অন্যরকম হয়ে গেছে। তাই তো, এত সুন্দর পরিবেশ আলোচনা করলে সমস্যাটা কি? তাই না? আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সেটা হলো বারাকা। বুঝেন তো বারাকা? আমাদের ঈমান খুব দুর্বল তো, হালকা ঈমান, এই জন্য কি হয় না? বরকত হয় না। ঈমান যার যত শক্তিশালী তার উপরে বরকত বেশি নাজিল হয়, বেশি নাজিল হয় তার প্রতি। কিন্তু আমাদের ঈমান একবারে কি, এই যে আরেকটা সাইড এখানে বললে আরো পরিষ্কার হবেন আপনারা, সেটা হলো আমি যে সাইডটা আলোচনা করলাম, তা আগে জানতে হবে কার সম্পর্কে, কেন, তার জন্য সবকিছু কি করব, তাই না? আপনি যত টাকা পয়সা ইনকাম করেন, টাকাগুলো সেভ করার জন্য কোথায় রাখেন? অ্যাকাউন্টে, ব্যাংকে রাখেন, তাই না? অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয়, হ্যাঁ, টাকা ঢুকবে। আর একটা অ্যাকাউন্টই যদি না থাকে, মনে করেন আপনার ছেলে থাকে সৌদি আরবে বা কুয়েতে থাকে, ও টাকা পাঠাচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্টই নেই। এমনকি বিকাশ যদি খোলা না থাকে, টাকা জমবে? হ্যাঁ, এমনি দেখতে পাবেন। আপনার আইডি দিয়ে ওই চেহারা দেখায় তারপর কি করতে হবে? বিকাশ করতে। কারণ সবারই বিকাশ আছে এখানে, তাই না? বাচ্চা কাচ্চা সবার বিকাশ আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই আকীদার মানে বুঝটা হলো অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? এইটা তাওহীদ যদি ঠিক থাকে তাহলে সমস্ত আমল কি জমা হবে। আর যদি ঠিক না থাকে তাহলে কি? আপনার নওগাঁরই একজন লোক আমাকে ফোন দেয় 6 মাস যাব, কি দেয়? 6 মাস যাবত ফোন দেয়, কিন্তু ফোন দিলেই একজন মহিলা ধরে। কে ধরে? আমার দেখা হলো আমার সাথে মঞ্চে, মানে পরিচিত ব্যক্তি, বন্ধু মানুষ, আমাকে বলছে ভাই নাম্বার দিলেন 6 মাস যাবত ফোন দেই, ফোন দিলে একজন মহিলা ধরে। বলছি যে মুজাফফর বিন মহসিনকে দেন। তো ভাই আপনি ডিস্টার্ব করেন কেন? তো মুজাফফর বিন মহসিনকে চিনি না আমি। থামেন থামেন। তো ওর লোকটা মহিলা খুব বিরক্ত হয়েছে আমার উপরে, আবার কিছুদিন ওর ফোন দেয় ওই নাম্বারে। এখন 6 মাস পরে দেখা হয়েছে, মাত্র একটা নাম্বারে কি হয়েছে? আমি যে নাম্বারটা বলে দিই তখন খোঁচাবেন, যেটা আমার নাম্বার তো সবার কাছে আছে, এটা বলবো না। একটা ডিজিট বুঝলো, একটা শুধু, তাও একবার একটু হেরফের হয়েছে, অল্প একটু হেরফের হয়েছে, অল্প একটু। আমি বললাম যে নাম্বারটা বলেন তো, এনে শিক্ষা আছে, ভালো করে শুনুন কিন্তু, বলেন তো। নাম্বারটা বলাতে আমি বললাম যে এই নাম্বার তো আমার না। বলছে ওহো, তাহলে এতদিন আমি ফোন দিচ্ছি আপনাকে পাওয়ার জন্য, শুধু একটা
উল্টা পাল্লা হওয়ার কারণে 6 মাস আমার সাথে যোগাযোগ, বুঝেন, 6 মাস যোগাযোগ নাই আমার সাথে। আচ্ছা, নাম্বারটা আমি বলেছি আর উনি কি উঠাইছেন? ভুল আমি বলেছি না উনি উঠাইছেন? ভুল আমি ভুল বলতে পারি না? ভালো করে উত্তর দেন। আমার নাম্বার, আচ্ছা আপনার বাপের নাম ভুল বলবেন কোনদিন? হ্যাঁ হবে কোনদিন? বাপের নামের চেয়ে মোবাইল নাম্বারটা কি বেশি উচ্চারণ হয়, তাই না? আমি নাম্বার বলেছি, তখন উনি বলছেন যে এটা সাইড দেন। আচ্ছা আচ্ছা, এইখানে আর একটা চেয়ার দিলে ভালো হতো। একটা চেয়ার পেলে ভালো হতো। জি, একটা চেয়ার নিয়ে এসে একটা চেয়ার পেলে সবাই বসে একজনকে চেয়ার নিয়ে আসতে বলে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, যদি আল্লাহ প্রদত্ত তাওহীদকে বুঝতে আপনি ভুল করেন, যোগাযোগ কি আল্লাহর সাথে হবে? এটা বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ। তাওহীদ, এই আকীদা যদি ভুল থাকে, আল্লাহর সাথে যোগাযোগ হবে না। এইটা হলো আমার আসল কথা। আপনারা অবশ্যই আকীদার ব্যাপারে খুব কি থাকবেন, সচেতন থাকবেন। 2 নম্বর, সেটা হলো এই 2 মিনিটে শেষ করে দিচ্ছি। সেটা হলো 2 নম্বর, সালাতের ব্যাপারে কি থাকবেন, সচেতন থাকবেন। সালাতের ব্যাপারে, সালাতটা যেন শুদ্ধভাবে আদায় করেন। কারণ এই সালাতের মধ্যে ইবলিস শয়তান এত পরিমাণ বেদাত ঢুকাইছে, এই জন্য নামাজ পড়েও মিথ্যা কথা বলি। এমনকি 70 বছর যাবৎ নামাজ পড়ে কিন্তু জিনা করি, 70 বছর যাবৎ নামাজ পড়ে সুদ খাই। এর মানে কি জানেন? ইবলিস আমাদের নামাজটা কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আপনি বলবেন যে কিভাবে, কেন গুরুত্ব দিচ্ছেন? 2 রাকাত সালাত যদি আল্লাহ কবুল করেন, কয় রাকাত? 2 রাকাত সালাত কবুল হয়ে গেলে ওই ব্যক্তির দ্বারা জেনা হওয়ার সম্ভাবনা 0 নাই। 2 রাকাত সালাত যদি আল্লাহ কারো কবুল করেন, দেখেন আমি গুরুত্বটা পরে বুঝেছি। জেলখানায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তিনি মাঝে মাঝেই আমাকে বলতেন, একসঙ্গে হাঁটতে গিয়ে এই ডান হাত বুকের উপরে দিয়ে ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়ায় বুক লাড়তেন আর বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। তা আমি বলতাম কি জানেন? আমি বলতাম আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুক। তোর না না এত বড় দোয়া চাই না, শুধু 2 রাকাত যেন আল্লাহ কবুল করে, তাহলে আমি মুক্তি পাবো ইনশাআল্লাহ। কয় রাকাত? কথা ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। সালাত এমন একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। এমন পাওয়ার সালাতের, যদি কারো সালাত কবুল হয়, যত আমল জীবনে করেছে সব অটো কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত, যে সালাত আল্লাহ বাতিল করে দেন, বাতিল হয়ে যায় যদি সালাত কিয়ামতের দিন, রুদ্দা আলাইহি সাইরু আমালি, তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি বেশি বেশি নসিহত করি, সালাত হলো সমস্ত বস্তুর ফাউন্ডেশন। আপনি সালাত শুদ্ধভাবে আদায় করবেন, 2টা কাজ হবে, অন্য সব ইবাদত কবুল হবে, আর আরেকটা কাজ হবে, মুসল্লির দ্বারা দুর্নীতি হবে না। মুসল্লির দ্বারা পাসপোর্ট অফিসে কখনো কি আত্মসাৎ হবে না, রাষ্ট্রে কেউ আত্মসাৎ করবে না, পারবে না, যদি সালাত কবুল হয়। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত সালাফি আকীদার উপরে রাখেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের দেশের মানুষকে তাওহীদ এবং মানহাজ বোঝার তৌফিক দান করেন।
যারা মাজার পূজা করে, কবর পূজা করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। যারা শরীয়ত বুঝে না, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। অনেক কষ্ট করে এসেছে রুহুল আমিন সেই ইন্ডিয়া থেকে। আমি আবেদন করব যে আপনারা মনোযোগ দিয়ে তার আলোচনা শুনবেন, বোঝার চেষ্টা করবেন, কেউ যাবেন না। আল্লাহ যেন এই আলোচনায় বারাকা নাজিল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সুন্নাত সালাত 2 রাকাত নবী পড়তেন, এই সুন্নাত কি মৃত না জীবিত? এটাকে জীবিত করতে হবে কি হবে না? তাবরানি আওসাত হাদিস না 18159 শেখ আলবানী শেখ সনদ হাসান বলেছেন, আল্লাহ নবী বলছেন, কেউ যদি আমার মৃত একটা সুন্নাতকে জীবন্ত করে 50 জন শহীদের মর্যাদা তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তো এই সফর থেকে বাড়িতে এসেছেন, 2 দিন 3 দিন আপনি ঢাকাতে ছিলেন, বা 5 বছর ধরে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, বাহরাইন, ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গায় ছিলেন, বাড়িতে প্রথমে এসে ঢুকে পড়েছেন, এই সুন্নাত আদায় করেছেন না। কিন্তু আপনাকে সুন্নাত আদায় করতে হবে। যদি সমাজে এই সুন্নাত প্রচলিত হয়ে যায় আপনার দ্বারাই, তাহলে 50 জন শহীদের মর্যাদা আপনার আমলনামায় পাওয়া যাবে। করবো তো ইনশাআল্লাহ? তা আল্লাহর নবীর একটা রীতি ছিল, সুন্নাহ ছিল, তিনি সফর থেকে আসলে, জিহাদ থেকে আসলে বাড়িতে প্রবেশ করার আগে 2 রাকাত আগে নামাজ পড়তেন। তারপর তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন, যার পর তার সঙ্গে কিছুক্ষণ গল্প করতেন, কিছুক্ষণ সময় কাটাতেন নিজের মেয়ের কাছে, তারপরে যেতেন স্ত্রীর কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, একদিন আমার আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন, আমি দেখছি যে আমার আব্বাকে তার শরীরে একদম ধুলো বালি লেগে আছে, গোটা পোশাকে ধুলো বালি লেগে আছে। তিনি জিহাদ করে আসছেন, জিহাদের ময়দান থেকে আসছেন অনেক দিন পর, তার হাত পায়ে নোংরা, ধুলি বালি লেগে আছে, গোটা মুখ কালো হয়ে গেছে। আমি ফাতেমা তখন কাঁদতে কাঁদতে বললাম, আমার আব্বা আপনার কি হয়েছে? আপনি এতদিন বাড়ির বাইরে, আপনার শরীরের কি অবস্থা, চেহারার কি অবস্থা? রোদে, আপনার উত্তপ্ত রোদ আর ধুলিবালিতে আপনার চেহারাটা পুরো কালো হয়ে গেছে। এই বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে শুরু করেছেন। আল্লাহ নবী আলাইহিস সালামের সঙ্গে সে বলছে, ফাতেমা, তোমার আব্বাকে তার রব এমন এক দিন দিয়ে পাঠিয়েছে, যতক্ষণে দিন পৃথিবীর প্রত্যেক কাঁচা থেকে পাকা বাড়ি পর্যন্ত না পৌঁছায়, ততদিন পর্যন্ত এইভাবেই আমাকে কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রত্যেক জায়গায় যেখানে সূর্য ওঠে এই দিন ইসলাম প্রচার না হয়, ততদিন পর্যন্ত আমাকে এইভাবে কাজ করতে হবে, যেন কোনো মানুষ যেন জাহান্নামে না যায়। এটা নবীর মিশন ছিল। কার মিশন? নবীর স্বপ্ন ছিল এটা। এই স্বপ্নের জন্য রাতকে রাত, দিনকে দিন তিনি ঘুমাতে পারতেন না। এই জন্য তিনি হাজার হাজার সাহাবীদেরকে তৈরি করেছিলেন, কিভাবে গোটা বিশ্ব জগৎ ইসলাম প্রচার হয়, কিভাবে মানুষকে শান্তির ছায়াতলে নিয়ে আসা যায়, কিভাবে জাহেলি রীতিকে বাদ দিয়ে ইসলামের পিওর বিশুদ্ধ ইসলামী আবার ফিরে আনা যায়, কিভাবে নবী ইব্রাহিমের দ্বীনকে প্রতিষ্ঠা করা যায়। বিভিন্ন কলা কৌশল আল্লাহ নবী করেছিলেন। প্রয়োজনে আল্লাহ নবী নিজের জন্মভূমি মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় ফিরে গিয়েছেন, আবার তিনি মক্কাতে ফিরে এসেছেন। যে শত্রুরা তার সঙ্গে শত্রুরা পূর্ণত আচরণ করেছে, বন্ধুরা শত্রু হয়ে গেছে, পরিবার তাকে ত্যাগ করেছে, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, আল্লাহ নবী উহুদের ময়দানে দাঁত মোড়ক শহীদ হয়েছে। কেন? তার স্বপ্ন পূরণ করার জন্য। নবীর এই স্বপ্নের দাম নেই। আপনি উম্মাতে মুহাম্মাদি, আপনি সেই নবীর উম্মাত। নবীর স্বপ্ন ছিল এটাই যে কিভাবে পৃথিবীর প্রত্যেক কাঁচা থেকে পাকা বাড়ি পর্যন্ত ইসলামের দাওয়াত যেন পৌঁছে যায়, এটা নবীর স্বপ্ন। আর এই স্বপ্নকে উম্মতে মুহাম্মাদি পূরণ করতে হবে কি হবে না? এই স্বপ্নের পেছনে কাজ করতে হবে কি হবে না? এই স্বপ্ন পূরণ করতে হবে কি হবে না? অবশ্যই এই স্বপ্নের পেছনে আমাদেরকে শ্রম দিতে হবে। কেন? তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তিনি আমাদেরকে শাফাত করবেন ইনশাআল্লাহ। করবে কি করবে না? বেদাতীদেরকে করবে না, কিন্তু যারা নবী সুন্নাহকে ভালোবাসে তারা নবীর সঙ্গে থাকবে। আল্লাহ স্পষ্ট হয়ে জানিয়ে দিয়েছে যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তা আল্লাহ নবীর এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব কি করব না? কিন্তু উম্মতে মুহাম্মাদ আজ কোন দিকে? কার স্বপ্ন বাস্তবায়ন করছেন? কার স্বপ্ন পূরণ করার জন্য আপনি দিন রাত ব্যস্ত?
বাবা বলেছে তোকে ডাক্তার হতে হবে, মা বলেছে তোকে মাস্টার হতে হবে, সমাজ বলছে না তুই একটা বড় অফিসার হবি, তুই বড় রাজনীতিবিদ হবি। আপনি তাদের স্বপ্ন পূরণ করার জন্য ব্যস্ত। নবীর স্বপ্নর কোনো মূল্য নেই। আজকে মূল্য দেন আপনি? নবীর স্বপ্ন পূরণের জন্য মূল্য দেন? জি না। নবীর স্বপ্ন পূরণের জন্য যদি আপনার কাছে 5 টাকা ধার চাওয়া হয়, আপনার মাথাতে হাত উঠে যায়, কি যে বলে। এখনই যদি বলা হয় যে মাদ্রাসা, এখানে দিন শিক্ষা হবে, এখানে কারিগররা আছে, কোনো বাজিগর নয়, এখান থেকে মানুষকে ইলম শিক্ষা দিয়ে গোটা বিশ্ব জগতে আল্লাহ নবীর স্বপ্ন পূরণের জন্য দায়ী তৈরি করা হবে। আপনারা এই মাদ্রাসাকে, এই মসজিদকে সহযোগিতা করেন, যা আছে আপনি তাই দিয়ে দেন। ভাই কতজন দেয়? কি করবে মানুষ? মানুষ কি করবে? বলবে যদি আপনি তার কাছে একটু ওই বইগুলো নিয়ে যান, মানে রিসিভ মানি, ওগুলো যদি নিয়ে যান, যে যদি বলেন যে ভাইজান মাদ্রাসাতে তো এবার ছাদ ঢালাই করবো, কিছু দেন, প্রায় 25 লক্ষ টাকা বাজেট আছে, বলছেন 25 লক্ষ টাকা বাজেট আছে, আপনি গিয়েছেন, আপনাকে বাঁকা চোখে তাকিয়ে বলবে আরে মৌলানা সাহেব, মৌলভী সাহেব, আরে কয়দিন আগে দিলাম না একবার টাকা, কয়দিন আগে তো দিলাম, মানে কয়দিন আগে বলতে 1 বছর পার হয়ে গেছে, মানে ওর কাছে কয়দিন। বলেছেন 25 লক্ষ টাকা বাজেট আছে, পকেট থেকে টুক করে 25 টাকা বের করে দিয়ে আবার বলছে যে এই নেন, কিছু মনে করিয়েন না। বেটা শুনেছে 25 লাখ টাকা বাজেট, দিচ্ছে 25 টাকা, আছে না নাই কথা বলেন? এইভাবে নবীর স্বপ্ন পূরণ হবে? এইভাবে নবী যে স্বপ্ন দেখতেন দিন রাত ধরে, এইভাবে নবীর স্বপ্ন পূরণ করা সম্ভব না। উম্মতে মুহাম্মাদি নবীর স্বপ্ন পূরণ করার জন্য যে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকেই তাকে দাওয়াতি ময়দানে কাজ করতে হবে। নবীর এটাই স্বপ্ন, কোনো আদম সন্তান যেন জাহান্নামে না যায়, শেষ মানুষ পর্যন্ত নবী তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার চেষ্টা করবেন। সে বুখারী উঠিয়ে দেখেন, হাদিস না 4668 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সমস্ত নবীরা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে, আল্লাহ তারপরে উত্থিত করবে, সমস্ত নবীরা দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, আর মানুষ সেই দিন বাঁচার জন্য নিজ নিজ নবীর পেছনে তারা দাঁড়িয়ে থাকবে। সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক ইমামের সঙ্গে তার অনুসারীরা উঠবে। এখানে ইমাম বলতেন নবীগণ। কারা? কথা বলেন। নবীগণ। নবীর পেছনে তার উম্মতরা দাঁড়িয়ে থাকবে। আদম আলাইহিস সালামের উম্মত তার চিৎকার মেরে চলে যাবে, ইয়া আদম আজকে আমাদেরকে রক্ষা করেন, আজকে কিয়ামতের সংকটময় সময় আল্লাহ খুব রাগান্বিত, তিনি যদি আমাদের বিচার করেন আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, আমাদের জন্য আপনি একটি শাফাআত করেন। নবী আদম বলবেন আজকে আমার দ্বারা সম্ভব নয়, আল্লাহ যদি আমার উপরে রাগান্বিত থাকেন, তিনি আমাকে বলেছিলেন আদম গাছে গাছে যেও না, আমি গিয়েছিলাম, আল্লাহ যদি রাগান্বিত থাকে আজকে এই কাজ আমাদের সম্ভব না, যাও তোমরা নবী নূহের কাছে চলে যাও। মানুষ ছুটে চলে যাবে নবী নূহের কাছে। কোন নবী? নূহের কাছে। নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, আমার দ্বারা সম্ভব না। আমি দুনিয়াতে নিজের সন্তান আমি জানতাম সে কাফের, ইসলাম গ্রহণ করেনি, কিন্তু আল্লাহ যখন বললো নৌকা তৈরি করো, আমি আল্লাহ করেছি আল্লাহ আমার সন্তানকে একটু নৌকাতে তুলে নিই, মানে আমার এখানে আবেগ কাজ করেছিল। আল্লাহ যদি এই কাজের জন্য রাগান্বিত হয়, আজকে আমার দ্বারা সম্ভব নয় তার সামনে যাওয়া। তোরা চলে যাও নবী ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইব্রাহিম, যত নবী আছে, জাকারিয়া, ইয়াহইয়া, সবার কাছে মানুষ ছুটে যাবে, সবার একটাই কথা, ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে আমাদের কি হয়, তারা উম্মত থেকে বিচ্ছিন্ন থাকবে। তার উম্মত থেকে বিচ্ছিন্ন থাকবে নবীগণ, তারা সহজে শাফাত করতে আসবে না। নবী ঈসা বলবেন যাও তোমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, আজকে হয়তো তিনি কিছু করতে পারেন। নবীর কাছে আসবেন, আল্লাহ বলেন নবী আপনি মাথা তুলেন, যা চাইবেন তাই দেওয়া হবে। আল্লাহ নবী মাথা সিজদারত অবস্থায় বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আজকে আমার এই উম্মতের কি হবে, উম্মতের কি হবে। তিনি সিজদারত অবস্থায় নিজের উম্মতকে নিয়ে চিন্তিত, আর সেই উম্মত আজকে নবী স্বপ্ন পূরণ করা বাদ দিয়ে আজকে বাপ মা, রাষ্ট্র, সমাজ, গার্লফ্রেন্ড, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান তাদের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত। ব্যস্ত কি ব্যস্ত নয়? নবী আছে আপনার চিন্তায়, তিনি কিয়ামতের মাঠে আপনাকে নিয়ে চিন্তিত। আল্লাহ বলবেন যান, আজকে আপনাকে জাহান্নাম থেকে যাকে ইচ্ছা আমি আপনাকে বলে দিলাম, আপনি তাকে তাকে নিয়ে আসেন। নবী নিজের সঙ্গে একবার দুইবার নয়, তিনবার জাহান্নামে প্রবেশ করে জাহান্নামী উম্মতকে, উম্মতে মুসলিমাকে আল্লাহ নবী বের করে নিয়ে এসে তিনি জান্নাতে নিয়ে আসবেন। আপনার মতো মানুষকে আল্লাহ নবী জাহান্নাম থেকে বের করবে। নবী চান না যে আপনি জাহান্নামে থাকেন। একটু যদি আপনার ঈমান থাকে, যদি নবী স্বপ্ন পূরণের জন্য কাজ করেন, নবী আপনাকে সেই দিন জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। কিন্তু আপনি কোন পথে আছেন?
আপনি নবীর স্বপ্ন পূরণের পেছনে আছেন? যে না, নেই। আপনাকে নবীর স্বপ্ন পূরণের জন্য সর্বাধিক কাজ করতে হবে। কিভাবে করবেন? হুজুর, বয়স তো আমার 40 হয়ে গেল হুজুর, আমি তো আলেম হতে পারিনি, তো নবীর স্বপ্ন কিভাবে প্রচার করব? আমি দাওয়াত দেব কিভাবে? কিভাবে দায়ী হব? প্রত্যেককে আলেম হতে হবে এমনটা নয়। অনেকজন আছে বলছে ভাইজান আমি MBA করেছি, MBA করার পরে আমার মনে হচ্ছে এই দুনিয়াবি পড়াশোনা করা উচিত নয়, আমি দিন নিয়ে পড়তে চাই, আমি দাওয়াতি প্ল্যাটফর্মে আসতে চাই, আমি দাওয়াতি কাজ করতে চাই। অবশ্যই তার আবেগটা ঠিক আছে, কিন্তু আমরা বলি ভাইজান আপনি যদি ডাক্তার হন এটা ইসলামে হারাম নয়। হারাম নাকি? না, ডাক্তার আছেন ওইখান থেকেই নবী স্বপ্ন পূরণ করার চেষ্টা করেন। কিভাবে করবেন? আজকে সমাজে অনেক ডাক্তার আছে, এরা ডাক্তার না কসাই? এরা টাটকা অধিকাংশ ডাক্তার আজকে কসাই। আরে আপনার স্ত্রীকে সকালবেলায় আপনি নিজে হাঁটিয়ে হাঁটিয়ে আপনি নার্সিং হোম বা হসপিটাল নিয়ে গেলেন, রীতিমতো ফিট একদম, বাড়িতে কাজকর্ম করে এসেছে, রান্না বান্না করে এসেছে, হসপিটাল নিয়ে গেলেন, ডাক্তারবাবুকে বলছেন যে আজকে আপনি বলেছিলেন তার সন্তান প্রসব হবে, ডেট দিয়েছিলেন, তাই নিয়ে এসেছি। নিয়ে এসে সঙ্গে সঙ্গে বেডে রেখে দিয়েছেন। ডাক্তার দেখবেন কি ইঞ্জেকশন ওষুধ টষুধ খাইয়ে দিয়ে আপনার স্ত্রীর নর্মাল ডেলিভারি হতো, ওইটার জন্য তিনি আগে থেকে ব্যথা যেন না ওঠে এই যে ইঞ্জেকশন মেরে দিয়ে রেখে দিয়েছে। আসে না নাই কথা বলেন? 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা স্যালাইন দিয়ে রেখে দিয়েছে, 60 করে শুয়ে রেখে দিয়েছে। 10 ঘন্টা পার হবে, গভীর রাত্রি হবে, মানে রাত্রি 8টা পার হবে, সঙ্গে সঙ্গে বলবে আপনাকে ডেকে বলবে যে ডাক্তারবাবু আপনাকে দ্রুত ডেকেছে। ডাক্তারবাবুর কাছে আপনি যাবেন, ডাক্তারবাবু আপনাকে শোনাবে ভাইজান আপনার স্ত্রীর শরীরে তো রক্ত কমে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, শরীরে পানি কমে গেছে, এ তো হাই প্রেশার হয়ে গেছে, আপনার ছেলে তো পেটে যে বাচ্চাটা আছে বাচ্চাটা নারী জড়িয়ে নিয়েছে, আপনার স্ত্রীকে আর বেশিক্ষণ রাখা যাবে না, 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাকে সিজার করে বাচ্চা তুলে নিতে হবে। যদি না তুলেন মা ছেলে যে কোনো একজন মারা যেতে পারে। এখন বলেন তো পৃথিবীর কোন বাবা আছে এই কথা শুনে বলবে না যে সিজার করো? আছে না নাই কথা বলেন? ও জানে কিছুই না, এগুলো আপনাকে ভয় দেখিয়ে আপনার ইমোশনালকে নিয়ে ব্ল্যাকমেল করে আপনার স্ত্রীর পেটটাকে কেটে দিয়ে ও সন্তান নিচ্ছে। কেন? টাকার জন্য। কিসের জন্য? তো এগুলো ডাক্তার না কসাই? আরে এরা টাটকা কসাই। কারণ তাদের কাছে মেডিকেল সেক্টরটা এমন হয়ে গেছে, মানে মানুষ তাদের কাছে মানুষ না, আদম সন্তানের কোনো মূল্য নেই। তাদের কাছে আদম সন্তান মানে পার্সেন্টেজ। একটা যদি অপারেশন করতে পারে 5,000 টাকা ডাক্তারের পকেটে অতিরিক্ত ঢুকবে। আছে না নাই কথা বলেন? তো এদের কাছে মানুষ কি মানুষ না পার্সেন্ট? কি এগুলো? মানুষ বিজনেসের জিনিস হয়ে গেছে, আদম সন্তানকে নিয়ে বিজনেস করছে। আপনার জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তারের জ্বর হয়েছে, মানে পারলে আপনার বাপের শুদ্ধ রক্ত গ্রুপ টেস্ট করতে দেয়, মানে আপনার 10-12টা টেস্ট করতে দিয়ে দিয়েছে। আরে ভাই জ্বর হয়েছে রে ভাই, এটা ক্যালপল প্যারাসিটামল প্যারাসিটামল কিছু একটা দিলেই হয়ে যায়। ও না দিয়ে বলবে আরে সর্বশেষ মানে ডেঙ্গুর সম্ভাবনা আছে, চতুর্দিকে ডেঙ্গু হচ্ছে, 10খানা রক্ত মানে টেস্ট করার জন্য আপনাকে দিয়ে দিয়েছে। কেন? কারণ আপনি রক্ত টেস্ট করতে যাবেন, ওইখানে পার্সেন্টেজ আছে। আপনি মানুষের বাচ্চা না, আপনি তাদের কাছে পার্সেন্ট টাকা, কত মানুষ মরলো বা বাঁচলো এটা তাদের কাছে আর গুরুত্ব নেই, বরং কত টাকা ঢুকলো পকেটে এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আপনি যদি একজন মুসলমান ডাক্তার হন, যদি আপনার ভিতর ঈমান থাকেন, আপনার ভিতর ঈমান থাকলে কোনো মায়ের ওই অবস্থাতেই ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে কখনো সিজার করে বাচ্চা তুলতে চাইবেন না। আপনি আল্লাহর প্রতি ভরসা করতে বলবেন সেই মেয়েকে, সে মাকে বলবেন যে মা তুমি ইনশাআল্লাহ আমি দোয়া করছি তোমার জন্য, তুমি যেন নর্মালি ডেলিভারি হয়, তুমি কষ্ট একটু হতে পারে, আল্লাহর উপরে সবর করো, ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ তুমি দোয়া পড়তে থাকো, আয়াতুল কুরসি পড়তে থাকো, সূরা ফাতিহা পড়তে থাকো, আর জিকির আজকার করতে থাকো, তওবা ইস্তেগফার করতে থাকো, ইনশাআল্লাহ নরমাল ডেলিভারি হবে হবে। একজন মুমিন ডাক্তার যদি থাকে সে পেশেন্টকে আগে থেকে মানসিক দিক থেকে শক্তি দেবে কি দেবে না কথা বলেন? কিন্তু এখন যদি মানুষ যদি হয়ে যায় তাকে যে পার্সেন্ট, মানে এইকে যদি অপারেশন করতে পারি ডাক্তারের পকেটে 5,000, নার্সিংহোমে 5,000, ওষুধওয়ালা পাচ্ছে 5,000, আর ওই যে একটা বাইরে থেকে ধরে নিয়ে এসেছে দালাল ও পাবে 3,000। আছে না নাই কথা বলেন? তো মানুষকে নিয়ে তারা ব্যবসা করছে। আমি এই জন্যই বলেছি যে আপনি যদি জেনারেল লাইন থেকে পরে ডাক্তার হন, আপনি মুসলমান ডাক্তার হন। কি ডাক্তার কথা বলেন? মুমিন ডাক্তার হন। অন্ততপক্ষে মেয়েদের সঙ্গে মায়েদের সঙ্গে এই নোংরামি যেন না হয়,
এটা আপনাকে হতে হবে। যে যে সেক্টর আছে সে সেখান থেকে দাওয়াতি মিশনে কাজ করতেই হবে। আমাদের মিশন একটাই, সেটা ইসলাম। কি কথা বলেন? ইসলাম। পৃথিবীর প্রত্যেক কাঁচা থেকে পাকা বাড়ি পর্যন্ত ইসলাম জেনে পৌঁছায়। আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এটাকে মুসলমান বানিয়ে নেন। হুজুর কি করব? তারা মুসলমানই দিতে হবে নাকি? ফেসবুকের আবার অন্য কিছু আছে নাকি যে তাকে মুসলমানই বানাবো? ভাই, মুসলমান দেওয়া মানে কেটে দিলেই সে মুসলমান হয়ে যায় না, হয়ে যায় নাকি? কথা বলেন। ওটা কাটার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওটা সুন্নাত। ওটা সুন্নাত, ওটা কাটলে যে মুসলমান এমনটা নয়। অনেক মানুষ এটাই মনে করে যে ছেলেটা 7 বছর বয়স হয়েছে, সামনে কেটে দিলেন, এখন ভাবছে ছেলেটা এতদিনে মুসলমান হলো। তো এতদিন কি ছিল রে ভাই? এতদিন কি ছিল? ও যে মুসলমানি দেওয়ার পরে মুসলমান হয়। আরে ভাই না রে ভাই, এটা যা সুন্নাত, নবী ইব্রাহিমের সুন্নাত আপনি করছেন ভালো, ইসলামের চিহ্ন, এটা সাইন অবশ্যই করবেন, এটা ফিতরাত। কিন্তু এটা না করলে সে মুসলমান না। তো মেয়েদেরকে কি বলবেন? কথা বুঝতে পারলেন না মনে হয়। আপনার যে যেখানে আছেন ওইখান থেকে আপনাকে কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। ফেসবুক আছে না আপনার? ফেসবুকে 5000 ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আপনি কিছু জানেন না, কোরআন মাজিদে অ্যাপস ডাউনলোড করেন, কোরআন মাজিদে একটা আয়াত প্রতিদিন সকালবেলা একটা, সন্ধ্যাবেলা একটা দিয়ে দেন। 5000 ফ্রেন্ড আছে, ও অন্তত পক্ষে আপনার কোরআন মাজিদ ওই আয়াত মানুষ দেখতে পাবে কি পাবে না? কথা বলেন। ঠিক আছে, ফেসবুককে আপনি বানাতে পারবেন কি পারবেন না? কথা বলেন। যাবে কি যাবে না? আরে আপনি আলেম না, কিন্তু আপনি একটা ইসলামিক বই কিনেছেন, ওই বইটা একটা পেজকে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিতে পারবেন কি পারবেন না? ওই পোস্টে কোরআন হাদিস থাকবে, যে মানুষগুলো পড়বে তারা দেখবে। দায়িত্ব আপনার ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ জানিয়েছেন তোমাদের কাজ দাওয়াত পৌঁছে দেওয়া, জোর করে তাই ইসলাম গ্রহণ করতে হবে, এটা আমাদের দায়িত্ব না। আমাদের কাজ শুধু কোরআনের আয়াত হাদিসগুলো মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া। সূরা গাশিয়া আয়াত নম্বর 20 এবং 21। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে না? যে যেখানে আছেন বলছেন হুজুর আমি তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, এইসব কাজগুলো করা হয় না, আমি কিভাবে দাওয়াতি কাজ করব? ভাইজান, আল্লাহ আপনাকে হালাল রিজিক দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনার কাজ ইসলামের পেছনে অর্থ ব্যয় করা। কি ব্যয় করা? কথা বলেন। অর্থ ব্যয় করা। 5 জন এতিম ছেলের দায়িত্ব আমার, যা খরচ হবে আমি দেবো। আল্লাহ রিজিক দিয়েছে, ও রিজিকের একটা অংশ আপনি 5টা যদি এই এতিম ছেলে যদি দায়িত্ব নিয়ে নেন, তারা যদি আলেম হয়, দাওয়াতি কাজ করবে, আপনি ইসলামের পক্ষে কাজ করলেন কি করলেন না? আপনি অবশ্যই ইসলামের পক্ষে কাজ করলেন। আর সোশ্যাল মিডিয়া যারা আছে আলহামদুলিল্লাহ দিনী ভাইরাও অনেক কাজ করছে। আমি তো মনে করি বর্তমানে বিশ্বজগতে ইউটিউব এমন এক মিডিয়া যে টিভি মিডিয়া চাইতেও 100 গুণ বেশি উপকার দেয়। কেন? টিভি মিডিয়া খুলতে যাবেন, সরকারকে ট্যাক্স দিতে হবে কি হবে না? আর টিভি চ্যানেল খুলে সরকারকে ট্যাক্স দিতে হবে কি হবে না? ট্যাক্স দিতে হবে, স্যাটেলাইট কিনতে হবে, সেটআপ রেডি করতে হবে, কত সরঞ্জাম, প্রত্যেক বছর আপনাকে সেটাকে আবার নতুন করে ইনস্টল করতে হবে, হাজার ঝামেলা আছে না নাই? আছে। তারপরেও যদি আপনি টিভি চ্যানেল খুলেন তো শুধু বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আপনারগুলোকে, যতক্ষণ না ইন্টারন্যাশনাল স্যাটেলাইট না কিনছেন, মানে এত টাকা খরচ করে শুধু বাংলাদেশের মানুষ দেখবে। কিন্তু ইউটিউব হাফেজাহুল্লাহ এমন আল্লাহ বরকত দিয়েছে যে এর কোনো বর্ডার লাগে না। লাগে নাকি? সরকারের পারমিশন লাগে, টাকা পয়সা লাগে, কিচ্ছু লাগে না। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেও আপনি নিজে আলেম না, আলেমদের বক্তব্য সুন্দর করে এডিট করে বিভিন্নভাবে আপনি ইউটিউবে আপলোড করে দেন, বক্তব্য শুনে মানুষ যদি উপকৃত হয়, আপনি যে পরিশ্রম করলেন, কোনো মানুষ যদি হেদায়েত পায়, ভাই আপনি নাকি পাবেন কি পাবেন না? আপনি সে পক্ষে কাজ করলেন কি করলেন না? টিভি মিডিয়ার চাইতে ইউটিউব মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুক হাফেজাহুল্লাহ, ইউটিউব দামাত বারকাতুহু আলিয়া, আর এখন তো আছে চ্যাট জিপিটি। এ তো জবর আল্লামা, এ আল্লামা অনেক বড় মুফতি, এ বেচারা সব জানে, মানে এমন কিছু নাই যে জানে না, ভুলভাল হলেও সে বলে দেয়। আর আপনারা বাংলাদেশিরা পারেনও বটে। চ্যাট জিপিটি যখন এসেছে, বিদেশিরা প্রশ্ন করে ভাই বলেন তো এটা কিভাবে এই ফর্মুলাটা করব, ম্যাথামেটিক্স এটার সমাধান করতে পারছে না, চ্যাট জিপিটির সহযোগিতা নিচ্ছে। বা কোনো কোম্পানিতে কোনো একটা জিনিসকে তারা বুঝতে পারছে না, ওটা সহযোগিতা নিচ্ছে। আর বাংলাদেশে আমরা তো বাঙালি, আমাদের সঙ্গে পারে চ্যাট জিপিটি, তুই সব পারিস, তোকে দেখছি একদম। চ্যাট জিপিটিকে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, হাতে 1 মুঠ চাল নিয়েছে, অনেকগুলো,
চ্যাট জিপিটি ভিডিও করে বলছে চ্যাট জিপিটি সব নাকি জানিস তুই, বল হাতে কটা চাল আছে বল, গুনে গুনে দে। চ্যাট জিপিটি বিপদে পড়ে গেছে, কার কাছে আসলাম রে ভাই, মানে কার কাছে এসেছি, মানে ও হচ্ছে মানে বিপদের মধ্যে পড়ে গেছে ভাই। এমন আছে না নাই, কে দেখছে গাছের পাতার সামনে ক্যামেরা ধরেছে, বল চ্যাট জিপিটি কতগুলো গাছের পাতা আছে গুনে গুনে বল। আবার অনেকে তো চ্যাট জিপিটিকে প্রথম প্রশ্ন কি করেছিলেন, 1 থেকে 1 কোটি গুণ। মানে বাঙালির সঙ্গে পারে, বাঙালির সঙ্গে পারা সম্ভব না, মানে এদের অনেক বেশি বুদ্ধি। আর আপনি বলেন তো চ্যাট জিপিটিকে কি জিজ্ঞেস করেছিলেন প্রথম, আমি তোমাকে ভালোবাসি। বাঙালি পারে এগুলো, মানে বাঙালির ব্রেন মানে অন্যদের চাইতে 100 গুণ দ্রুত চলে। মানে চ্যাট জিপিটি যত দ্রুত অ্যান্সার দেয়, বাঙালির ব্রেন তার চাইতে 20 গুণ এক্সট্রা তাদের ব্রেন চলে। বলে তুই পারবি, তুই পারবি না, ফ্যান ঘুরছে, ভিডিও করে বলছে বলতো সেকেন্ডে কতবার ঘুরছে, চিন্তা করা যায়। এটা হচ্ছে আমাদের বাঙালি, বরকত আছে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনি ভাইদেরকে ইসলামের পক্ষে যে যেখানে আছে সেখান থেকে কাজ করা তৌফিক দান করো, আমিন। সম্মানিত শুধু আলোচনা দীর্ঘায়িত করছি না, যৎসামান্য কিছু প্রশ্নোত্তর। আর যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক এই আলোচনা সভা, আপনারা দেখেছেন এরা আয়োজনে কোনো ঘাটতি করেনি, করেছে নাকি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কল্যাণ মনে করেছেন সেটাই হয়েছে ইনশাআল্লাহ। এই যে খরচ একটা হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? আগামী বছর আবার প্রোগ্রাম হোক, এটা চান কি চান না? কে কে চান না যে আর যেন প্রোগ্রাম না হয়? কে কে এরকম মতে বিশ্বাস, এটা হাত তোলেন তো। তার মানে আপনারা আবার চাচ্ছেন যে আগামী বছর ইনশাআল্লাহ প্রোগ্রাম হোক, আরো বড় বড় শেখ বা শেখ আসুক, বড় আকার ইসলামী সম্মেলন মহাসম্মেলন হোক, চান কি চান না ইনশাআল্লাহ? কিন্তু ইনশাআল্লাহ বললে তো শুধু হবে না রে ভাই। ওই যারা ওই প্যান্ডেল করেছে ওরা শুধু ইনশাআল্লাহতে বিশ্বাসী না, ওরা টাকা নেবে, নেবে কি নেবে না? জেনারেটর ম্যান আছে না নাই? এত খরচ, এই খরচগুলো কে দিবে? ফেরেশতা দিয়ে যাবে না, এগুলো আপনাকে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? টাকা দেবো তো, দান সাদকা করবো তো? বাঙালির ইনশাআল্লাহ বললে ভয় লাগে। বাঙালি ওই কথাতে ইনশাআল্লাহ বলে যে কথাতে আমল করবে।